হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের প্রত্যেকটি মানুষেরই ইতিহাস, ঐতিহ্য জানা উচিত। তাতে করে দেশের প্রতি ভালোবাসা, মমত্ব আরও বেড়ে যায়। আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি ৪০০ বছরের পুরনো এক স্থাপত্য ঢাকা গেট দেখানোর জন্য। দীর্ঘদিন জরাজীর্ণ ছিল, মেট্রো রেলের কাজ শুরু হলে আরও বেশি ঝুঁকির মধ্যে পড়ে এই গেটটি। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দোয়েল চত্বর থেকে বাংলা একাডেমির রাস্তায় তিন নেতার মাজারের পাশেই অবস্থিত। ঢাকা গেট নিয়ে মতপার্থক্য থাকলেও বেশিরভাগেরই মত এটি মুঘল আমলে নির্মিত হয় মীর জুমলার হাত ধরে। তখন এটিই ছিল ঢাকার প্রবেশ পথ। ঢাকা বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে ব্যাপকভাবে বিস্তৃত হয় তখন। বাংলার গভর্নর হয়ে আসেন মীর জুমলা। দস্যুদের লুটপাটের ভয়ে মীর জুমলা শহর একটু ভিতর থেকেই শুরু করেন। মুঘলদের পতনের পর ব্রিটিশদের আগমন ঘটে বাংলায়। তখন ঢাকা গেটও আর আগের মতো প্রধান প্রবেশদ্বার থাকে না, খানিকটা আড়ালে পড়ে যায়। এটি বিভিন্ন সময়ে সংস্করণের কারণে বিভিন্ন নামে নামকরণ পায়। ঢাকা গেটের সাথেই বসানো হয়েছে মুঘল আমলের একটি কামান, যা বিবি মরিয়ম নামে পরিচিত। ঐতিহাসিকদের মতে দস্যু ও শত্রুদের মোকাবেলায় বাংলার সেনাপতি মীর জুমলা এটি তৈরি করেন। এটি নিয়ে আসাম অভিযানেও যান ও আসাম জয় করেন। ঢাকা গেটের পাশেই তিন নেতার মাজার অবস্থিত। শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নাজিম উদ্দিন তিনজনই অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন। পাশেই দোয়েল চত্বর। ঢাকা গেটের পাশেই আপনি চাইলে কেনাকাটাও সেরে ফেলতে পারবেন। গ্রামীণ ঐতিহ্যের অনেক গৃহস্থলীর টুকিটাকি জিনিস আপনি কিনতে পারবেন। বাঁশ, পাট, খড়, বেত দিয়ে তৈরি অনেক সুন্দর সুন্দর সামগ্রী এখানে আছে, যা আপনার চোখ ধাঁধিয়ে দিবে। দর কষাকষি করে আপনি শহরের মধ্যেই গ্রামীণ সামগ্রী কিনতে পারবেন। এটি পার হয়ে গেলাম কার্জন হলে। ১৯০৪ সালে জর্জ নাথানিয়েল কার্জন এই হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তারই নামানুসারে এই ভবনের নাম হয় কার্জন হল। ঘোরাঘুরি করে দারুণ লেগেছে আমার, ইতিহাসও জানা হয়ে গেল। আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন।